4 সেপ্টেম্বর 1999 ফাজিলকা পাঞ্জাব। একটি ছোট্ট ঘর, চারপাশে মাঠ আর ক্ষেত। একটা মায়ের কোলে ছোট্ট এক নবজাতক ছেলে, আর বাবা ফিসফিস করে বললেন, আমার ছেলে একদিন ভারতের জার্সি গায়ে মাঠে নামবে। আর ওই সময় বসেছিল পাশে একটা অন্য বাড়ির মানুষ এবং হালকা মুচকি হেসে বলল, কৃষকের ছেলে নাকি আবার ক্রিকেটার হবে। কিন্তু এটাই ছিল লখবন্দর সিং এর স্বপ্ন, যা একদিন বাস্তব হবে। শুভমান গিল পাঞ্জাবের ফাজিলকা জেলার একটা ছোট্ট গ্রামে জন্মেছিল। তার বাবা লখবন্দর সিং নিজেও একজন ক্রিকেটার হতে চেয়েছিলেন, কিন্তু দরিদ্রের কারণে তাকে ক্রিকেটার হতে দেয়নি এবং তিনি নিজের স্বপ্ন ছেলেকে দিয়ে দেখতে শুরু করলেন এবং তার স্বপ্ন ছেলের হাতে তুলে দিলেন। সে প্রতিদিন সকাল থেকে তার ছেলেকে ক্রিকেট খেলার মধ্যে মগ্ন করলো এবং বাড়ির উঠোনের ঠিক মাঝখানে তৈরি করলো একটা ছোট্ট ক্রিকেটের পিচ। তার বাবা ট্রাক্টর বিক্রি করলেন এবং চাষের জমি অবধি বন্ধক রাখলেন, শুধু একটাই লক্ষ্য, কি আমার ছেলে একদিন ক্রিকেটার হবে এবং ভারতীয় দলের হয়ে খেলবে। ছোটবেলায় গিলের ব্যাটিং দেখে সবাই অবাক হয়ে যেত। শর্ট খেলার স্টাইলটা ছিল ঠিক অন্যরকম, কিন্তু তার বাবা সেই সময় বুঝতে পারলেন কি গ্রামে থেকে আমার ছেলেকে ক্রিকেটার বানানো সম্ভব না। সেই জন্য তার ছেলেকে নিয়ে বাবা চলে এলেন মোহালিতে, যাতে সেই শুভমান গিলের প্রপার ক্রিকেট ট্রেনিং হয়। এবং মোহালিতে প্রতিদিন সেই বাবা ছেলে এবং তার মা সকাল 4টায় ঘুম থেকে ওঠা, প্র্যাকটিস, দিনে পড়াশোনা আর রাত্রে আবার প্র্যাকটিস। শুভমানের দিনচর্চা ছিল এক অন্যরকম, ঠিক সৈনিকের মতো। গিল এই ক্রিকেট ট্রেনিং এ খেলতে শুরু করে এবং দিনের পর দিন যায়। মা বাবার স্বপ্ন ততটাই বাড়তে থাকে এবং ফাইনালি সে পাঞ্জাবের হয়ে খেলার জন্য একটা চান্স পায়, যেটা ছিল ডোমেস্টিক ক্রিকেট। এবং গিল ফাইনালি পাঞ্জাবের হয়ে এক ডোমেস্টিক ম্যাচ খেলে। তার সেই অসাধারণ ব্যাট দেখে সিলেক্টরদের নজরে এলো এবং এইভাবে পথ চলতে চলতে 2018 সালে ইন্ডিয়ার আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে শুভমান গিল হয়ে যায় ভারতের ভাইস ক্যাপ্টেন এবং ওই টুর্নামেন্টে 332 রান করে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হলো এই গিল। এবং ময়দানের আশেপাশে সবাই বলতে থাকলো কি এই ছেলেটা একদিন বিরাট কোহলির জায়গা নেবে। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ গিলের পারফরমেন্স দেখে তার নাম চলে গেল সোজা আইপিএল এবং কলকাতা নাইট রাইডার্স তাকে 1.8 করোড় টাকায় কিনে নিল। বাবার চোখে জল এবং একদিন রাত্রে সেই শুভমান গিলকে তার বাবা বলছে কি, বাবা এখান থেকে তোর স্বপ্ন শুরু হলো এবং আমি তোকে ভারতীয় দলের হয়ে দেখতে চাই। শুভমান গিল আইপিএল এ চরম পারফরমেন্স দিল এবং ক্লাসি শটস দিয়ে সবার মন জয় করে নিল। গিলের নাম দেশ বিদেশে সব জায়গায় ছড়তে থাকে এবং ফাইনালি 2020 সালে বর্ডার গাভাস্কার ট্রফি গিলকে টিম ইন্ডিয়ার স্কোয়াডে নেওয়া হলো। অস্ট্রেলিয়ার মাটিতে গাব্বা টেস্ট 91 রানের ম্যাচ উইনিং ইনিংস খেলেন গিল। আর সেই দিনই তার বাবা বললেন কি আজ আমার স্বপ্ন পূর্ণ হলো, আমার ছেলেকে ভারতীয় টিমের হয়ে খেলতে দেখে। গিল সবসময় একটা কথা বলে কি এই ক্রিকেটের পথ কখনো সহজ নয়, আমিও চোট পেয়েছি এবং আমিও অনেক ম্যাচ মিস করেছি, কিন্তু সে হাল ছাড়েনি। কঠোর পরিশ্রম আর ফিটনেস দিয়ে সে খেলেই গেছে। তারপর সালটা আছে 2022, সে ওডিআই টি20তে সেঞ্চুরি করে সবাইকে প্রমাণ করে দিল কি আমি এখানেই থামবো না। 2023 সালে ওয়ার্ল্ড কাপে গিল ভারতীয় ওপেনার হিসেবে সবচেয়ে স্থির ব্যাটসম্যান হলো। তার ইলিজেন্ট শটস আর ফেয়ারলেস ব্যাটিং দেখে সবাই একটা কথাই বলতে থাকলো কি এটাই ভারতের ভবিষ্যতের সুপারস্টার। আজ শুভমান গিল ভারতীয় ক্রিকেটারের অন্যতম প্রমিসিং তারকা। এই সবকিছুর পেছনেই ছিল এক কৃষক বাবার স্বপ্ন, এক সন্তানের উদ্যম পরিশ্রম আর তার পরিবারের ত্যাগ। এই হলো সেই শুভমান গিলের আসল গল্প। গিল আজও বলে কি বাবা আমার জন্য যা করেছে আমি কোনোদিনও ভুলবো না। আমার প্রতিটি ব্যাটের প্রতিটি রান শুধুমাত্র আমার বাবার জন্য। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরপরে আপনি কার সত্যি কথা শুনতে চান কমেন্টে লিখুন, আর এরকম সুন্দর সুন্দর সত্যি কথা জানার জন্য আমাদের সত্যি কথা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।